ইরান ও ইসরায়েল সংঘাত থামার সম্ভাবনা দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের ধারণা দুই পক্ষের পাল্টাপাল্টি এই হামলা দীর্ঘ হবে। ইরানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও ইসরায়েল এখনও আক্রমণাত্মক বলেই মনে করছেন তারা। ইরান ও ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। গত 4 দিন ধরে চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে তুমুল সংঘাত। প্রাণহানি ঘটেছে শত শত। অনিশ্চয়তা আর আতঙ্কে দিন কাটছে দুই দেশের লাখো মানুষের। একদিকে সেনাপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারানোর ব্যথায় কাতর ইরান, অন্যদিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে ঢুকে পড়েছে ইরানের মিসাইলগুলো। তাই আয়রন ডোমের কার্যকারিতা নিয়েও উঠেছে প্রশ্ন। এদিকে এই সংঘাতের সমস্যা দ্রুত সমাধান হওয়ার পথ দেখছে না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের ভাষায় সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা ইতিবাচক নয়। ইসরায়েলের অভ্যন্তরেও ইরানি ক্ষেপণাস্ত্র যে আক্রমণ করছে এবং প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে, ইসরায়েলের মানুষ মারা যাচ্ছে। তো সুতরাং এইটা থেমে যাওয়া হঠাৎ করে থামবে না। থামতে পারে তখনই যদি ইসরায়েল আক্রমণটা বন্ধ করে। ইসরায়েল যদি বলে ঠিক আছে, আজ থেকে আমি আর কোনো অস্ত্র চালাবো না, গুলি চালাবো না। আমেরিকা এবং ইউরোপীয় রাষ্ট্রগুলো যেখানে আছে ব্রিটেন, ফ্রান্স বা জার্মানি, এরা যদি চায় তাহলে ইসরায়েল অস্ত্র সংবরণ করবে, অস্ত্র গুলি বন্ধ করবে, তাহলে ইরানও সেভাবে করতে পারে। কিন্তু এছাড়া হঠাৎ করে বন্ধ হওয়ার কোনো কারণ আমি দেখতে পাই না। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম জানান, ইসরায়েলকে সামনে রেখে মধ্যপ্রাচ্য ধ্বংসের মিশনে কাজ করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গাজার ভয়াবহ নির্মমতার কথা দেখেছেন, এখন আপনি ইরানে ইসরায়েলের তাণ্ডব লীলা দেখছেন। এটা অবশ্যই ট্রাম্পের যথার্থ অনুমোদন সহকারী এটা হয়েছে। এখন তিনি খেলছেন, মজা করছেন। এখন আবার তিনি বলছেন, একদিকে বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো স্থাপনায় কোনো জায়গায় যদি ইরান হামলা করে তাহলে পরে তাকে উচিত শিক্ষা তছনছ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে ইরানকে। আবার এই সাথে নরম সুরে বলছেন যে এই শান্তি চুক্তি এবং শান্তি ব্যবস্থাও হতে পারে। তো এটা যদি ইরানকে পদানত করা যায় তাহলে পরে আপনি বুঝবেন গোটা ইসলামী বিশ্ব আগামী 25 বছরের জন্য বা 50 বছরের জন্য পর্যুদস্ত হলো। এদিকে ইরানকে ধ্বংস করতে সক্ষম হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, এমনটাই মনে করছেন ডক্টর আব্দুল লতিফ মাসুম। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।